শারীরিকভাবে সুস্থ থাকলে নির্বাচনের প্রার্থী হওয়ার পাশাপাশি প্রচারণায় অংশ নেবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ধানের শীষের পক্ষে জনমত গঠনে তার আপোষহীন ইমেজ এবং জনপ্রিয়তা নির্বাচনী প্রচারণায় কাজে লাগাতে চায় বিএনপি। এদিকে দেশে ফিরে মায়ের সহযাত্রী হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাদের প্রচার কাজে সুবিধার্থে কেনা হচ্ছে দুটি বিশেষায়িত বুলেট প্রুফ গাড়ি। নভেম্বরের শেষ নাগাদ বুঝে পেতে পারেন গাড়ি। দলটির নেতারা বলছেন সবকিছু ঠিক থাকলে মা ছেলের নির্বাচনী প্রচারণার পথসভাগুলো পরিণত হবে জনসমুদ্রে। নতুন করে আমরা পরিবর্তনের হাওয়া লেগেছে দেশের মানুষের গায়ে। এই পরিবর্তন আমরা দেশ গড়ার জন্য। সবশেষ 2008 সালে নির্বাচনী প্রচারণায় অংশ নেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলে এরপর তার পক্ষে আর নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া সম্ভব হয়নি। গেল 1.5 দশকে জেল জুলুম নির্যাতনার পাহাড়সম মামলার নিচে চাপা পড়ে দলটির লাখ লাখ নেতাকর্মী। তবুও রাজনীতির মাঠ ধরে রাখে বিএনপি। 2022 এবং 23 সালে নিজেদের অস্তিত্ব জানান দিতে ঢাকায় বড় দুটি সমাবেশও করে দলটি। সেবুরি বিরিয়ানি মশলা, কিছু স্বাদ স্মৃতিকে ফিরিয়ে আনে। 2024 সালে জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা এবার একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। নির্বাচন সামনে রেখে ঘর গোছাতে ব্যস্ত বিএনপি। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রচারণায় বের হবেন 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সঙ্গী হবেন ছেলে তারেক রহমান। নিরাপত্তার স্বার্থে তাদের জন্য কেনা হচ্ছে দুটি বিশেষায়িত বুলেট প্রুফ গাড়ি। বিএনপির পক্ষ থেকে আমাদের নেতার জন্য তো আমাদের দায়িত্ব রয়েছে এবং দেশের যে পরিস্থিতি এর প্রেক্ষিতে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা অ্যাপ্লাই করেছিলাম দুটি বুলেট প্রুফ গাড়ির জন্য, একটা ম্যাডামের জন্য, একটা ওনার জন্য, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার অনুমতি দিয়েছে। বিএনপি নেতারা বলছেন সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করেই বিএনপি চেয়ারপারসন ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য গাড়ি দুটি কেনা হচ্ছে। আঞ্চলিক নিরাপত্তা একটা অনেক বড় ইস্যু এবং বাংলাদেশ ভৌগোলিকভাবে এমন একটা অবস্থানে আছে যে সমগ্র বিশ্বের দরবারে সবার মধ্যে একটা মোরলীপনার একটা ভাব আছে। বিভিন্ন সময়ে জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের শিকার হয়ে আমাদের দেশেও কিন্তু আপনার রাষ্ট্রনায়করা অ্যাসাসিন হয়েছিলেন। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থাটা রাখা বা করার জন্যই বিএনপি এটা করেছে। দলের মহাসচিব জানান, বেগম জিয়ার নির্বাচনে অংশ নেওয়া ও প্রচারণার বিষয়টি নির্ভর করছে তার শারীরিক সুস্থতার উপর। ওনার শরীর যদি ভালো থাকে, স্বাস্থ্য যদি ভালো থাকে, তাহলে অবশ্যই তিনি নির্বাচন করবেন। ডেট তারিখ তো আমি বলতে পারবো না, তবে উনি শিগগিরই ফিরবেন, খুব সহসাই ফিরবেন। খুব স্বাভাবিকভাবেই তখন গতি অনেক বাড়বে। নেতা চলে আসলে তো আপনার নেতা, যারা স্থানীয় নেতাকর্মী আছেন, তাদের তো অনুপ্রাণিত হবে অনেক বেশি। জানা গেছে তফসিল ঘোষণার পর নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বরাবর নির্বাচনী প্রচারণা সিলেট থেকে শুরু হলেও এবার তা শুরু হতে পারে চট্টগ্রাম থেকে। এদিকে নভেম্বরেই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন গুলশানে চেয়ারপারসনের কার্যালয় থেকে। থাকবেন গুলশান অথবা ধানমন্ডির বাসায়। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।